হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা জানো যে সেট অফ ফাংশনের অধ্যায় দ্বিতীয় প্রত্যেকটি প্রশ্ন, বোর্ড প্রশ্ন বা স্কুল যে পরীক্ষায় বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, আমি বিভিন্ন স্কুলের অ্যানালাইসিস করে বা বোর্ড অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো কালেকশন করছি এবং ধারাবাহিকভাবে বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত প্রশ্নগুলো আমি তুলে ধরছি। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করবা এবং চর্চা করলেই আশা করি সেট অফ ফাংশনের কোনো দিক দিয়ে তোমরা সমস্যা হবে না। আমরা প্রথম প্রশ্নটা লিখি 13, 14, 15, 16, 17, 18 নাকি প্রশ্নগুলো 13 থেকে 14, 18 পর্যন্ত আমরা প্রশ্ন লিখছি। আজকের কাজটা কি, পূরকের কাজ। আজকের যখন যে প্রশ্নগুলো আছে কিনে, আজকের প্রশ্নগুলো কি পূরকের কাজ, প্রত্যেকটি কি পূরকের কাজ নাকি। আমরা পরবর্তী নিয়ে পূরক নিয়ে আমরা কাজ করছি। তাহলে আমার প্রথম যে সমস্যাগুলো আছে আগে বুঝতে হবে কি, দেখো পূরক আমরা দুইটা চিহ্নের মধ্যে করতে পারি। দেখো এর উপর কি আছে, একটা সি আছে নাকি, কমপ্লিমেন্ট অফ এ মানে এ প্রাইম, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমরা কি বলবো কিনে পূরক চিহ্ন ব্যবহার করতে পারি, আমরা পূরক বলে ডাকবো, ঠিক আছে, পূরক, ঠিক আছে। আশা করি তোমরা বেসিকটা বুঝছো এখানে। এখন দেখো পূরকের কাজ করতে গেলে আমাকে সার্বিক সেট ইউ থেকে বাদ করতে হবে, এর মান কি আছে 1, 2, 3। তো মনে করো এর মান দেওয়া সেটা কি 1, 2, 3 দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6। আবার এর মান দেওয়া আছে কি 1, 2, 3। এই যে তোমার 13 নম্বর প্রশ্ন, পূরক নির্ণয় করো, পূরক নির্ণয় করো। আমরা কিভাবে নির্ণয় করবো সমাধানটি দেখাচ্ছি। 13 নম্বর লিখবো কি, দেওয়া আছে, দেওয়া আছে, আচ্ছা। তো এর মান অবশ্যই এখানে লিখতে হবে 1, 2, 3, 4, 5, 6। আবার এর মান কি আছে, এর উপাদান কয়টি আছে এখানে 1, 2, 3। এ পূরক। আমরা পূরকটা কিভাবে লিখতে পারি, এর উপর সি দিয়েও লিখতে পারবো, আবার এভাবে চিহ্ন দিয়ে লিখতে পারবো, উপরে একটা টান দিতে হবে। এ পূরক, এটাকে আমরা পূরক ধরতে পারবো, এটাও পূরক, ঠিক আছে। তো আমার বলছি কি এ পূরক এর মান নির্ণয় করো, এ পূরক নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে ইউর মান কি লিখতে হবে, কি ইউ মানটাকে বসাইতে হবে, ইউ মাইনাস ইউ বাই দিবা। তো এর মানটা কি আছে 1, 2, 3, 4, 5, 6। ওয়ান, টু, থ্রি। তোমরা প্রথম বা দ্বিতীয় পর্বে অবশ্যই বুঝতে পারছো বাদের যে নিয়মটা আছে। এখন দেখো তো 1, 2, 3 প্রক্রিয়া কাজটা কি, ইউ থেকে এর যে উপাদানগুলো আছে এর উপাদানগুলো বাদ যাবে। তো বাদ কিভাবে দিব, দেখো তো ওয়ানের সাথে 1 মিলছে, তাহলে এটা আমি লিখবো না। 2 এর সাথে 2 আছে, 2 লিখবো না। 3 এর সাথে 3 আছে, 3 লিখবো না। তাহলে আমি লিখবো কি 4, 5, 6। তো এইগুলোর উপাদানগুলো শুধু লিখে দেবো 4, 5, 6। তাহলে আমার আনসার হয়ে যায়, ঠিক আছে। 14 নম্বর আছে এ ইউনিয়ন বি পূরক নির্ণয় করো নাকি, এ ইউনিয়ন বি পূরক নির্ণয় করো। তখন আমার এখন দেওয়া আছে কি কি দেওয়া আছে, দেওয়া আছে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে। তোমরা জানো যে এর মানটা অবশ্যই লিখতে হবে। এর উপাদানগুলো কি আছে কিনা 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6 লিখলাম। এর উপাদান কি কি আছে এখানে 1, 2, 3, বিয়ের উপাদান আছে কি কি 1, 2, 3, 4, 5। প্রথমে কাজ করতে হবে কি এ ইউনিয়ন বি এর কাজটাকে করতে হবে নাকি, এ ইউনিয়ন বি এর মানটাকে বের করতে হবে, এ ইউনিয়ন বি। তোমরা জানো যে আমরা এগুলো কাজ করছি প্রথম পর্বতে। এর উপাদান কি কি আছে 1, 2, 3,
ইউনিয়ন দিলাম, বি এর উপাদান আছে কি 1 2 3 4 5। ইউনিয়ন কাজটা কি তুমি জানো, ছোট থেকে বড় ক্রমে সাজাবো নাকি 1 2 3 4 5। আচ্ছা, তো এই ইউনিয়ন বি এর কাজটা আমরা শেষ করলাম। প্রশ্ন বলছি কি এ ইউনিয়ন বি প্রয়োগ নির্ণয় করতে হবে। আমি কি করবো, এর মান কি দেওয়া আছে এখানে 1 2 3 4 5 6। ইউনিয়ন বি এর মান কি দেওয়া আছে 1 2 পাইছি আমরা কি 1 2 3 4 1 2 3 4 5 লিখলাম 1 2 3 4 5। তাহলে কি কি মিলবে দেখো তো, এইগুলোর সাথে এইগুলোর কি কি মিল আছে 1 2 3 4 5 মিল আছে, তাহলে কি আনসারটা হবে কি 6। যেটা মিলবে না এটা আমরা নেব নাকি, বাদ দেবে। দেখো 1 মিলছে 1 2 2 3 3 4 4 5 5, থাকবে কি 6। তাহলে এটি তার আনসার। তো আনসার হবে কি এটা। 15 নম্বর প্রশ্ন আছে কি এ প্রয়োগ ইউনিয়ন বি প্রয়োগ নির্ণয় করো। তো আমরা প্রথম দেখবো কি দেওয়া আছে, দেখো প্রশ্নটা তুলে দেখো, দেওয়া আছে 1 2 3 4 5 6। 1 2 3 বি এর মানটা আছে কি 1 2 3 4 5। প্রথম কাজটা আমরা কি করবো বলো তো, এ প্রয়োগের কাজটা বের করতে হবে নাকি। অবশ্যই তোমরা প্রথম এই যে মানটা কিভাবে বের করছি এ প্রয়োগের কাজ বি প্রয়োগ প্রত্যেকটা আলাদা করে বের করতে হবে নাকি। আমরা এ প্রয়োগের কাজটা বের করবো। আমি চিহ্নটা দিচ্ছি, সমস্যা নয়। তো লিখলাম এ বাদ ইউর মান কি দেওয়া আছে এখানে 1 2 3 4 5 6। তারপরে কি এর মানটা দেওয়া আছে 1 2 3। দাঁড়াবে কি আনসারটা হবে কি এর প্রয়োগের কাজটা কি হবে এখানে 1 2 3 1 2 3, যে 1 2 3 বাদ গেলে 4 5 6 দাঁড়াবে নাকি 4 5 6। তোমরা আশা করি এগুলো প্রথম যে 13 নম্বর যে প্রশ্ন সমাধানটা দিচ্ছি এটা থেকে বুঝতে পারছো 4 5 6। আচ্ছা, তো আমরা কাজ করবো কি বি প্রয়োগের কাজ। সেমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বিয়ের মান দেওয়া আছে কি 4 5 6। 4 5 6 যেহেতু 4 5 6 এখানে আছে 1 2 3 হবে 1 2 3। এখন দেখো তোমরা ইয়া প্রয়োগের কাজটা করলাম বি প্রয়োগের কাজটা করলাম নাকি। ইয়া প্রয়োগের কাজটা কি করতে পারছি, তো বি প্রয়োগের কাজটাও করতে পারছি। তাহলে আমি লিখবো কি এ প্রয়োগ ইউনিয়ন বি প্রয়োগ, টোটালটা একসাথে করতে হবে।
রাখলাম প্রশ্নটা এখানে, এ পুরো কাপ, আচ্ছা এ পুরো ইউনিয়ন বি পুরো, এ পুরকের মানটা কি পাইছি আমরা 456, এ পুরকের মানটা কি পাইছি 456, লিখলাম আমরা 456 ইউনিয়ন বি পুরকের পাইছি 1 2 3 1 2 3। এখন যেহেতু জানো তোমার সংযোগ সেট এখানে, হ্যাঁ ইউনিয়নের কি সংযোগ সেট, ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। আমি এখন যদি লিখি 4 5 6 1 2 3 হবে না, তাহলে একদম ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে, একটু বুঝে নিও। 1, যেহেতু আমি প্রথমেই লিখতে পারি 4 5 6, এটা আমি লিখবো না, এটাও ভুল হবে। 1 2 3 1 2 3, তারপরে কি আছে 4 5 6। দেখো আমি ছোট থেকে প্রথম এইগুলো, যদি এগুলো থাকতো আমি অবশ্যই নিতাম, যেহেতু ডান পাশে আছে এটা বিয়ের মানটা, তাহলে কি 1 2 মানে কি 1 2 3 এর মানটা কি পাইছি কিনে, এই যে বি প্রয়োগের কাজটার মান পাইছি 1 2 3, যে বি প্রয়োগের মানটা 1 2 3, তো আমরা কি নিয়েছি ছোট থেকে বড় ক্রমে সাজাইলাম, কি পাইছি 1 2 3 4 5 6, তাহলে এ প্রয়োগ ইউনিয়ন বি প্রয়োগের কাজটা হয়ে গেছে নাকি। তো আনসার কি হবে, এটি আনসার। দেখো যেহেতু আমরা 15 নম্বর প্রশ্ন বুঝতে পারছি, 15 নম্বর প্রশ্ন আর ইন্টারসেকশনের কাজ, ইউনিয়নের কাজগুলো তোমরা জানো, অবশ্যই যদি এটা করতে পারো তো এটা করতে পারো। তো আমরা জানি কি ইয়া প্রয়োগের কাজটাকে করবো, আগে লিখবো কি দেওয়া আছে, দেওয়া আছে। যত দুর্বল স্টুডেন্টরা আসো আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং আমার ধারাবাহিক পর্বগুলো দেখলে অবশ্যই তোমরা পরীক্ষায় যা কিছু আসবে সমাধান করতে পারবা, সমস্যা হবে না। দেওয়া আছে 1 2 3 4 5 6, এর মান কি দেওয়া আছে এখানে 1 2 3। অনেক ক্ষেত্রে এর মান 1 2 3 বলে পড়ি, অনেক সময় উপাদান বলে পড়ি, হ্যাঁ তোমরা অনেক কিছু নিও না, অবশ্যই ভুল ত্রুটি হইতে পারে, কমা দৃষ্টিতে দেখবা। বি সমান সমান 1 2 3 4 5, আমরা কি এর মান পাইছি কি 1 2 3 4 5, বি এর মানে কি আছে 1 2 3, বি 1 2 3 4 5, ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন কি বলছে, এ প্রোডাক্ট ইন্টারসেকশন বি প্রোডাক্ট নির্ণয় করো। আমরা প্রথম 15 নম্বর মতো করবো। এর মান কি দেওয়া আছে 1 2 3 4 5 6, এর মান দেওয়া আছে 1 2 3 1 2 3, তাহলে আনসারটা কি হবে, এরপরে কি মানটা কি বের হবে 1 2 3, যদি 4 এখানে যায় তাহলে 4 5 6 হবে নাকি, 4 5 6 4 5 6। এখন সেমভাবে বি প্রয়োগের কাজটা করতে হবে, বি প্রয়োগ কি পাইছি ওই সমান এগুলা, এর সমান 1 2 3, বি সমান 1 2 3 4 5, তো এর প্রয়োগের কাজ কি হবে এ বাদ এ, তাহলে এর মান কি পাইছি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এর মান কি পাইছি, এবার দিলাম 1 2 3, তাহলে তোমরা জানো যে 1 2 3 বাদ গেলে কি হবে 4 5 6 4 5 6। সেমভাবে বি প্রয়োগের কাজটা হবে 1 2 3 4 5 6, বাদ বি মানটা কি হবে 1 2 3 3 4 5, তাহলে দাঁড়াবে এখানে হবে না আমার জায়গা
1 2 3 4 5 বাদ গেলে আমার কি হবে 6 হবে, আমার হবে কি 6। তো বি প্রয়োগের কাজটা পেলাম কি 6। আচ্ছা, প্রশ্ন বলছি কি ইয়া পূরক ইন্টারসেকশন বি পূরক। তো প্রশ্ন বলছি 16 নম্বর প্রশ্ন, ইয়া পূরক ইন্টারসেকশন বি পূরক নির্ণয় করো। তো আমরা টোটাল প্রশ্নটা এখানে দেখবো। ইয়া পূরক ইন্টারসেকশন বি পূরক, তাহলে কি ইয়া পূরকের মানটা কি পেয়েছি 4 5 6, ইয়া পূরকের মানটা কি পেয়েছি 4 5 6 4 5 6, আবার বি পূরকের মানটা কি পেয়েছি 6 ইন্টারসেকশন 6। তাহলে কোনটা বাদ যাবে কি 6 এর সাথে 6 বাদ গেলে না না কমন, মানে কোনটা কোনটা মিলবে দেখো। ইন্টারসেকশন ফার্স্ট কি মানে ইয়া পূরকের উপাদান কি আছে 4 5 6 আর বি পূরক উপাদান হলো 6। তাহলে ইন্টারসেকশন কাজগুলি কি মানে এইগুলোর সাথে এইগুলোর কোনটা মিল আছে, যেটা মিল হবে এটি নেব নাকি, হবে 6। আনসার হবে তোমার এটা। বি পূরক ইউনিয়ন সি পূরক ইকুয়াল টু হবে বি ক্যাপ সি পূরকের মান। 17 নম্বর প্রশ্ন দেওয়া আছে কি দেখাও যে বি পূরক ইউনিয়ন সি পূরক ইকুয়াল টু হবে বি ক্যাপ সি পূরক নাকি। আমার বি পূরকের মান বের করতে হবে এবং সি পূরকের মানটাকে বের করতে হবে। তো আমরা দেওয়া আছে লিখবো, দেওয়া আছে। এই প্রশ্নগুলো অবশ্যই বাছাই করে নিয়েছি বুঝছো। পূরকের যেগুলো পূরকের কাজ হবে এগুলো থেকে থাকবে, বেসিকগুলো থেকে থাকবে। বহু নির্বাচনী এবং সৃজনশীলের মধ্যে অবশ্যই তোমাদের এগুলো থেকে দিবে, এর বেশি কিছু দিবে না। আশা করি তোমরা একটু বুঝে নিও এবং নোট করে রাখবা। দেওয়া আছে। আজকে 1 2 3 কি আছে এর মান আছে 1 2 3, বি আছে 1 2 3 4 5। বি প্রয়োগের কাজটা করবো, বাদ বি এর মানটা কি আছে দেখো তো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। বি এর মান দেওয়া আছে কি 1 2 3 4 5। আমি এটা লিখতে বলে গিয়েছিলাম, সেই মানটা দেওয়া আছে কি 5 6 নাকি। আচ্ছা, তো বি প্রয়োগের মানটা বি ইউ বাই ইউ বাদ কি হবে কি ইউ বাদ হলো কি বি। তো বি এর মানটা কি ইউর মান কি দেওয়া আছে 1 2 3 4 5 6 বাদ 1 2 3 4 5। বি এর মানটা কি দেওয়া আছে 1 2 3 4 5। এখন দেখো এই আনসারটা কি দাঁড়ায় 1 2 3 4 5 বাদ গেলে 6 হবে নাকি 6। সেমভাবে আমরা কি করবো সি পরীক্ষার কাজটা করবো। সি পরীক্ষা এবার সি মানটা কি আছে 1 2 3 4 5 6 5 6। তাহলে কি 5 6 বাদ গেলে কি থাকবে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। সি প্রয়োগের মানটা আমি বের করতে পারছি। 17 নম্বর প্রশ্ন যেহেতু করছিলাম তাহলে আমার বাম পক্ষ কি হবে বি পূরক ইউনিয়ন সি পূরক। আমি দেখবো বাম পক্ষ, বাম পক্ষ বি পূরক ইউনিয়ন সি পূরক।
তো বি প্রয়োগের মানটা দেখো তো কি পাইছি আমরা 6 পাইছি। বি প্রয়োগের মানটা কি পাইছি আমরা 6, আমরা পেলাম 6। ইউনিয়ন দিলাম, সি প্রয়োগের মানটা কি আছে 1 2 3 4, তবে কি 1 2 3 4। তো ইউনিয়ন জানো তোমার কি ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। ইউনিয়নটা বের করতে গেলে কি সংযোগ সেট, ইউনিয়ন সংযোগ সেট 1 2 3 4 6 হবে। তো 1 2 3 4 6। আচ্ছা, তো বাম পক্ষ আমি শিখি 1 2 3 4 6। এখন আমরা কাজ করবো কি ডান পক্ষের কাজ। যেহেতু বাম পক্ষ আমার কাজ শেষ হয়ে গেছে কিনে, তো আমার ডান পক্ষ, তো আমি আগে বি ইন্টারসেকশন সি এর কাজ করব। বি ইন্টারসেকশন সি, তো বি এর মানটা কি দেওয়া আছে 1 2 3 4 4, ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে কি 5 6 5 6, 1 2 3 4, আবার ইন্টারসেকশন, আবার সি এর মধ্যে হচ্ছে কি 5 6। তো হবে কি যেহেতু ইন্টারসেকশন কাজটা তোমরা জানো, দেখো তো এই ঘরের সাথে এই ঘরের কি মিল আছে, কোনো কিছু মিল পাওয়া যায় কিনা। 1 2 বি এর মান আছে, হ্যাঁ, তো বি এর মান 1 2 3 4 5 হবে। হ্যাঁ 1 2 3 4 5, তো বি এর মানটা কি হবে 1 2 3 4 5, আমার কি 5টা মিলবে নাকি, তো আমার হবে কি এখানে, তো বি ক্যাপ সি এর মান কি হয়েছে 5। এখন বলছে প্রশ্ন বলছে কি, সাধারণ প্রশ্ন হচ্ছে বি ইন্টারসেকশন সি প্রয়োগ বের করার জন্য। তো আমি কি এগুলো যেহেতু বি এর মানটা বি ক্যাপ সি এর মানটা বি ইন্টারসেকশন সি এর মানটা পেয়েছি, তো আমরা প্রয়োগের কাজটা করবো। এখন তাহলে আমি ডান পক্ষ লিখবো, ডান পক্ষ বি ইন্টারসেকশন সি প্রয়োগ। তুমি জানো যে যেহেতু আমরা বি ইন্টারসেকশন সি এর মানটা বের করতে পারছি, আমি লিখবো ইউ দিয়ে কাজটা করতে হবে। যেহেতু প্রয়োগ চিহ্ন আছে, তোমরা জানো যে সার্বিক সেট ইউ মান লিখতে হবে নাকি, ইউ বাদ যে বি ক্যাপ সিটার মান পাইছি 5 6, লিখবো কি বি ক্যাপ, এটাকে আমরা অনেক সময় ক্যাপ বলি বা ক্যাপ বলি। দেখো আমাদের বিষয়টা হলো কি, দেখো দুইটা সংযোগ সেটের ক্ষেত্রে সবগুলো একসাথে ছোট থেকে বড় ক্রম নেবে, আর ক্যাপটা কি মানে যেটা মিলবে তোমার এটা নেবে, বুঝতে পারছো। এটা আমি ক্যাপ বলি, অনেক সময় কাপ বলি, এটাকে আমরা কাপ বলি। বোঝানোর ক্ষেত্রে কাপ ক্যাপ ব্যবহার করা হয়, অন্য কিছু না। আমরা লিখলাম কি বি ইন্টারসেকশন সি প্রয়োগের কাজ ইউ ইউ বাদ বি ক্যাপ সি। এখন দেখো তো কিনে এর মানটা কে দেওয়া আছে 1 1 2 3 4 5 6। আচ্ছা, বাদ যাবে বি ক্যাপ সি। বি ক্যাপ সি এর মানটা কি পাইছি আমরা, এগুলো তো কেটে দিই। বি ক্যাপ সি এর মানটা পাইছি শুধু 5 5। তো আমার আনসার কি দাঁড়ায় এখানে 5। দেখো তো 5 যদি চলে যায় তাহলে খাতা পড়ে যাবে, 5 এর সাথে 5 কি মিল আছে নাকি, তাহলে আমরা নিব কি 1 2 3 4 6। তো 1 2 3 4 6। এখন দেখো বাম পক্ষ কি ছিল 1 2 3 4 6, ডান পক্ষ মিলে গেছে 1 2 3 4 6। তো আমি লিখবো সুতরাং বি প্রয়োগ ইউনিয়ন সি প্রয়োগ সমান সমান বি ইন্টারসেকশন সি প্রয়োগ দেখানো হলো। প্রমাণ করো যে ইয়া প্রয়োগ ইন্টারসেকশন বি প্রয়োগ ইকুয়াল টু এ ইউনিয়ন বি প্রয়োগ। তাহলে আমরা 8 নম্বর প্রশ্নের সমাধানটি দেখাচ্ছি। দেওয়া আছে ওয়ান
2 3 4 5 6 এর মান কি দেওয়া আছে 1 2 3 4 5 6 এ 1 2 3 1 2 3 4 5 তোমরা জানো যে ইয়া প্রয়োগের কাজটা করতে হবে, তারপরে বি প্রয়োগের কাজটা করব আমরা একসঙ্গে দেখি। ইউ বাদ এ, তো ইউর মানটা কি পাচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3, তো এর মানটা কি পেয়েছে 1 2 3। আচ্ছা, তো তুমি অবশ্যই জানো 1 2 3 বাদ দিলে কি থাকবে 4 5 6 থাকবে নাকি, 4 5 6। তো এর পরের মানটা কি পাইছি, কি এর পরের মানটা কি 4 5 6। তো ইউ বাদ বি বি, তো ইউর মান কি দেওয়া আছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ইউর মান আছে 1 2 3 4 5, তো 1 2 3 4 5 বাদ দিলে কি হবে 6 হবে 6। তোমরা ইয়া প্রয়োগের কাজটা করতে পারছি, বি প্রয়োগের কাজটা করতে পারছি নাকি। প্রশ্ন বলছে কিনে প্রমাণ করে যে এ প্রয়োগ ইন্টারসেকশন বি প্রয়োগ, তোমরা কি বাম পক্ষ, বাম পক্ষ এখন দেখো তো ইয়া প্রয়োগের মানটা কি পাইছি কিনে 4 5 6, তো বোঝার চেষ্টা করো 4 5 6 তাহলে কি বাম পক্ষ এ প্রয়োগ ইন্টারসেকশন বি প্রয়োগ, তো এ প্রয়োগের কাজটা কি পেয়েছে 4 5 6, তো 4 5 6 ইন্টারসেকশন বি প্রয়োগের কাজটা মান পাইছে কি, বি প্রয়োগের মান পাইছে 6, বি প্রয়োগের মান পাইছে 6। তোমরা জানো যে ইন্টারসেকশন কাজটা কি আমার কি হবে, ইন্টারসেকশন কি 4 5 6 এখানে আসছে, তাহলে কোন এই ঘরের উপাদানের সাথে এই ঘরের উপাদান কোনগুলোর মিল আছে বুঝতে হবে, তাহলে 6 এর সাথে 6 মিল আছে, আমি লিখব কি 6, তো বাম পক্ষ পেয়েছি 6। এখন ডান পক্ষের কাজ করতে হবে এ ইউনিয়ন বি প্রয়োগ, তো এ ইউনিয়ন বি প্রয়োগ, তো আমি লিখব কি এ ইউনিয়ন বি এর কাজটা কি করব, এ ইউনিয়ন বি 1 2 3 বি এর মানটা দেওয়া আছে 1 2 3 4 5। আচ্ছা, তোমরা জানো যে সংযোগ সেটের কাছ থেকে ছোট থেকে বড় ক্রমে সাজানো 1 2 3 4 5, তো এই ইউনিয়ন বি এর কাছ থেকে বের করতে পারছি নাকি। এখন যেহেতু বলছে কিনে প্রয়োগ চিহ্ন আছে কিনে, তো আমার কি হবে ডান পক্ষ, ডান পক্ষ ইউ বাদ এ ইউনিয়ন বি বাদ করবো, ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ করলে আমরা এই মানটা পাবো ডান পক্ষের মান, তো ইউর মান দেওয়া কি 1 2 3 4 5 6, এই ইউনিয়ন বির মান দেওয়া আছে কি 1 2 3 4 5, কি পেলাম 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে দাঁড়াবে কি
1 2 3 4 5 6 আবার 1 2 3 4 5। তো এখানে কি চিহ্ন আছে? বাদ। আমি কি বাদ যাবে কোনটা কোনটা? 1 2 3 4 5 বাদ গেলে আমার কি থাকবে? এখানে 6 থাকবে। তাহলে বাম পক্ষের সাথে এই ডান পক্ষ মিলে গেছে নাকি? তাহলে আমাদের অঙ্কটির সমাধান সঠিক হয়েছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ।